পাট ও পেঁয়াজের পাশাপাশি ফরিদপুরের সালথায় জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে বলসুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি, নারকেলি, আপেল কুল সহ নানান জাতের কুল। বাণিজ্যিকভাবে বলসুন্দরী ও ভারত সুন্দরী চাষাবাদ হচ্ছে বেশি। শুরুতেই কয়েকজন কৃষকের সাফল্যে কুল চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। প্রতিনিধি আবু নাসের হুসাইনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে বাহারি রঙের নানান জাতের নানান স্বাদের কুল। কম খরচে বেশি লাভ হওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে কুল চাষ করেছেন স্থানীয় চাষিরা। এবছর প্রায় ৩০ একর জমিতে ৫০ জন কৃষক চাষ করেছেন মিষ্টি স্বাদের ভারত সুন্দরী ও বলসুন্দরী কুল। চারা রোপণের ৮ মাসের মাথায় ফলন এসেছে বেশিরভাগ গাছে। প্রতিটি গাছে ফলন আসছে গড়ে ৩০ থেকে ৪০ কেজি, যা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়। কম খরচে ভালো লাভ পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা, যা অনুপ্রাণিত করছে অন্য চাষিদেরও। আমার এই এতটুকু জমিতে আমি চাষ করছি জমি হলো আপনার 10 কাঠা বলে, তাতে আপনার 26%। আমার চারা আছে ধরেন 129টা, 7-8 বাই 7-8। তা মনে করেন যে আমি এটা দেখে আইছি, দেখার পর আমি এতে উদ্যোগ নিয়েছি। তা আশা করি আমি লাভবান হব। এমন বিঘা বইতি ওর খরচ হয়তো 30,000 40,000 হইল, আর বিক্রি ধরেন 1 লাখ টাকার উপরে নামবি। 25% জমিতে 1-150 চারা লাগছে, তাতে আমাদের খরচ ওই আপনার হয়তো 20-25 হাজার টাকাই হবি হাইস্ট। ওই আপনার বেসন দিয়ে দিয়ে সার টার দিয়ে নেট টেট দিয়ে, তাতে আমাদের ইনকাম হবে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা। আল্লাহর রহমতে বড়ই চাষে খুবই মানুষ সফল হয়ে গেছে। এই জন্য আমরা নতুন চাষ করে আমরাও সফল হয়ে গেছি। আশেপাশে এগুলো করে, আমরা কিনে খাই, তা আমি এই আবাদটা করি। তাই এবার আমি প্রথম বছর করছি, কৃষি অফিসারের সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে তাদের সাজেশন মতো আমি এই ক্ষেতটা করছি। তা আশা করা যায় যে আমার এই ক্ষেতে 2 লক্ষ টাকা নামবে, অথবা আমার খরচ 20,000 টাকার মতো গেছে। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলছেন, কুল চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলায় এবার 30 একর জমিতে কুল চাষ হয়েছে এবং ফলন অত্যন্ত ভালো। আমরা দেখেছি শতাংশ প্রতি প্রায় 2 মণের কাছাকাছি ফলন এসেছে। আমরা চাষিদেরকে কিভাবে বড়ই দ্রুত পাকানো যায় এবং বড়ইতে পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় সে বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা সরেজমিনে মাঠে যাচ্ছি এবং যাতে বড়ই কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, ফলন ভালো হয় এবং বড়ইয়ের মিষ্টতা বেশি হয়, সেই বিষয়ে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। অনাবাদি জমিতে কুল চাষ করে বদল হতে পারে ভাগ্য, দূর হতে পারে বেকারত্ব, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।